হোমস্টেতে থাকাকালীন বেশিরভাগ সময়ই আমরা নিজেরাই রান্না করিয়া খাইছি, কারণ আমরা কাছে রান্নাঘরের ফুল অ্যাক্সেস আসিল। এতে কি হয়, বাইরের খাওয়ার এক্সপেন্সটাও অনেকটা বাঁচি যায়, প্লাস হেলথ মেনটেন থাকে, হাইজিন মেনটেন থাকে। ভিডিওটা ওই দিনের যেদিন আমরা হরিদ্বার গেছিলাম। সো হাই, আই এম বিশ্বরূপা। আমি বাই প্রফেশন একজন ফ্রিল্যান্স রাইটার, বাট বাই পেশন আমি একজন ব্লগার। তো সকালের খাওয়া খাইয়া আমরা তিনজন বাইরেই গেছি হরিদ্বারের লিগে। সঙ্গে দুইটা ছাতাও নিছি, কারণ প্রচন্ড বৃষ্টি হওয়াত আসিল। আমরা যেখানে আসলাম এখান থেকে অ্যারাউন্ড 200 মিটারের ডিস্টেন্সেই একটা টেম্পো স্ট্যান্ড আছিল, যেখান থেকে হরিদ্বারের লিগে টেম্পো যায়। পার হেড 100 টাকা করে নেয়। তো আমরা ফাইনালি আইয়া পৌঁছাই গেলাম হরকেপৌরি। হরকেপৌরি ঢোকার মেইন এন্ট্রেন্সে এরকম ছোট ছোট কিছু দোকান আছে, যেখানে কিছু সামগ্রী পাওয়া যায়। তার মধ্যে পূজার সামগ্রী মেইনলি পাওয়া যায়। সামনে যে গেটটা দেখরা, এটাই হরকেপৌরির এন্ট্রি গেট। হরিদ্বার গিয়া আমি একটা জিনিস রিয়েলাইজ করছি যে এই জায়গাটারে মানুষে অনেকটা মেস বানাই দিছে। ঋষিকেশে কিন্তু এরকম না, ঋষিকেশটা অনেকটাই ক্লিন, বাট হরিদ্বারটারে মানুষে একদম মানে নোংরা করে লইছে আর কি। রাস্তাঘাটে যেখানে খুশি জিনিসপত্র ফালানি, যেখানে খুশি গ্লাস ফালানি, চকলেটের প্যাকেট থেকে শুরু করে চিপসের প্যাকেট ফালানি। তো দেখে খারাপ লাগলো। যাই হোক, ইচ্ছা আছিল হরিদ্বার গিয়া একটা ডুবকি লাগাইতাম, কিন্তু জলের এরকম ফ্লো দেখিয়া আমার হাজবেন্ডে আমারে একদম এলাও করছে না। আমার হাজবেন্ডের লজিক হইলো, তোমার মন যদি পবিত্র থাকে আর তোমার ইন্টেনশন যদি ঠিক থাকে, তাহলে গঙ্গার জলে তোমার আলাদা করে ডুবকি লাগাইতে লাগতো না। তার কথাও একদম ভুল না, আর এটা আমিও পার্সোনালি বিলিভ করি। যার লিগিয়া গঙ্গায় ডুবকি লাগানির প্ল্যান ক্যান্সেল করিয়া হাত পা ধুইয়া একটু মাথায় জল ছিটাইছি, আবার তারারেও দিছি, আর সঙ্গে গঙ্গা জল নেওয়াও আইছি। এটা হইলো হরকেপৌরির ঘাটটা। দেখো বৃষ্টি দিয়া কি অবস্থা, কিন্তু তেও লোকে লোকারণ্য, এত মানুষের রেইনকোট পরিয়া ছাতা হাতে নিয়া, মানে ভিড় একটুও কিন্তু কমছে না। ঘাটের মধ্যে হাঁটতে হাঁটতে দেখলাম একজন অঘরী তাই পূজা কররা। তো এটারও আমি একটু ভিডিও বানাইয়া রাখছি, তোমরা লোকে শেয়ার করতাম করিয়া। এটা হলো হরকেপৌরির মেইন মার্কেট। ঘাটের মধ্য দিয়ে হাঁটতে সময় এই মার্কেটটা পড়ে, এখানে গিয়ে আমরা ঢুকে গেছি। এখানে সমস্ত জিনিস পাওয়া যায়, জুতা জামা কাপড় গয়না পূজার জিনিস সব পাওয়া যায়, খাওয়ার জায়গা সব আছে। অনেক দিনের আমার ইচ্ছা আছিল শিব ঠাকুরের বোয়ানির লেগে এরকম হলুদ বাঘের ছালের মতো দেখতে কাপড় কিনতাম। দিল্লিতে খুঁজাত আসলাম, পাইছি না। তো ফাইনালি হরিদ্বার আইয়া পাইলেইছি, তো এটা কিনি লাইলাম। তারপরে আমরা আই গেলাম হরিদ্বারের বিখ্যাত বাঙালি রেস্টুরেন্ট দাদা বৌদির হোটেলে খাইতে। তবে দাদা বৌদির হোটেল কিন্তু এখানে প্রচুর আছে। এর মধ্যে বলাই মুখার্জির যে হোটেলটা, এটাই হলো সবচেয়ে পুরানা, আর এটা ভোলাগিরি আশ্রমের একদম অপোজিটে। আমরা দুইটা থালি অর্ডার করছিলাম। তাদের হসপিটালিটি কিন্তু খুব সুন্দর, খুব ভালো। কিন্তু একটা ছোট্ট প্রবলেম হয়ে গেছে। খাইতে গিয়ে হঠাৎ চোখে পড়ছে আলু ভাজার মধ্যে একটা ছোট্ট পোকা। তো যাই হোক, তারা এই পোকাটা যখনই আমি কমপ্লেইন করছি, সঙ্গে সঙ্গে তারা থালাটাই পুরাটা বদলাইয়া আমারে দিছে। হরিদ্বারে আমরা ওভারঅল এক্সপিরিয়েন্স মোটামুটি ভালাই আছিল। দেখা হইব নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই।